আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে 2 লেয়ারের ডিজাইনার গুলজামার। তো আপনি যদি এই ডিজাইনার গুলজামাটি নিজে ঘরে বসে তৈরি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ আমি এখানে খুব সুন্দর এবং সহজ নিয়মে তৈরি করেছি এবং এর কাটিং ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখে আসতে পারেন। তো প্রথমে আমরা হাফ বডিটা সেলাই করে নিব। তো হাফ বডির কাপড়টা এখানে নিয়ে নিলাম এবং কাজের অংশ প্রথমে সেলাই করে নিব। আমি আমার এই চ্যানেলে সহজ নিয়মে নতুনদের জন্য নিয়মিত কাটিং এবং সেলাই ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি ঘুরে আসবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে করে আমার পরবর্তী সকল নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এতেও কাঁধের অংশে সেলাই করে নিলাম, এখন অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো এখন হচ্ছে গলাটা সেলাই করে নেব, তার জন্য গলার পট্টিগুলো আমরা জয়েন করে নেব। আমার এখানে 4টা পার্ট আছে, গলার জোড়া আছে, তো সেহেতু আমরা এভাবে 4টা পার্ট একসাথে জয়েন করে সেলাই করে নেব। এ পর্যন্ত ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, সুন্দর একটি কমেন্ট এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। আমার এই চ্যানেলে 2 লেয়ারের আরও গুলজামা আছে, চাইলে দেখে আসতে পারেন। তো এই তো আমরা 2টা পার্ট একসাথে জোড়া লাগিয়ে নিলাম এবং আরও 2টা পার্ট নিয়ে নিলাম। এখানে হচ্ছে কাঁধের অংশ সেলাই করে নেব। এখানে আপনারা চাইলে ডাবল সেলাই দিয়ে নিতে পারেন, তো আমি এখানে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে গলার পট্টির সাইড দিয়ে এভাবে সুন্দর করে সেলাই দিয়ে নেব। আপনারাও চাইলে এভাবে করে সেলাই দিয়ে নিতে পারেন, অথবা গলার সাথে জয়েন করার পরেও এভাবে সেলাই দেওয়া যায়। তো আমি যেটা সহজ সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এভাবে সেলাই করলে হচ্ছে আপনি সহজভাবে সেলাই করে নিতে পারবেন। তো এখন হচ্ছে আমরা বডিটার উপরে রেখে হাফ ইঞ্চি পরিমাণে বা 2 সুতা পরিমাণে জায়গা রেখে আপনারা এভাবে করে সেলাইটা করে নেবেন। 2 সুতা পরিমাণে জায়গা রাখলেই যথেষ্ট। তো এখন হচ্ছে সুন্দর করে এভাবে কাট করে নেবেন, এতে করে হচ্ছে গলার ফিনিশিংটা সুন্দর আসবে। সম্পূর্ণ সাইডে এভাবে সুন্দর করে আস্তে আস্তে খেয়াল করে কেটে নেবেন, যেন অতিরিক্ত কাপড় কেটে না যায়। এখন হচ্ছে গলার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। এভাবে চাপ সেলাইটা দিয়ে নেবেন, তাহলে কিন্তু গলাটা সুন্দর করে বসে যাবে। তো এখানে হচ্ছে আমরা এভাবে উল্টো দিক করে নেব। উল্টো দিক করে এভাবে উপর দিয়ে সেলাই করে নিতে পারেন, অথবা আপনি বডিটাকে উল্টো দিক করে এর উপর দিয়ে সেলাই করে নেবেন। এইভাবে সেলাই করা হচ্ছে সহজ এবং গলাটা সুন্দর করে বসে। এভাবে চতুর্দিকে আমরা সুন্দর করে সেলাইটা দিয়ে নিব। এতে আমাদের গলা সেলাই করা শেষ। এই যে আমার কাটিং ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে এখানে দেখে আসতে পারেন। এখন হচ্ছে আমরা হাতা সেলাই করে নেব, তার জন্য হাতার কাপড়টা নিয়ে নিলাম এখানে এবং হাতার মুহুরিতে সুন্দর করে 2টা ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এখানে খেয়াল করে দেখেন আমি 2টা ভাঁজ দিয়ে একেবারে সাইড দিয়ে সুন্দর করে সেলাইটা দিয়ে নেব। এখন হচ্ছে হাতার মুহুরি একেবারে সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে নেব। যেহেতু আমাদের একটা হাতা সেলাই করে নেওয়া শেষ, এখন হচ্ছে বডির সাথে অ্যাটাচ করে সেলাই করে নেব। এখানে আমি কাঁধের অংশ থেকে সেলাইটা শুরু করব। আপনারা এখানে কাঁধের অংশ থেকে সেলাই শুরু করতে পারেন। যারা একেবারে নতুন তারা অবশ্যই কাঁধ থেকে সেলাইটা শুরু করবেন, তাহলে ঝামেলা ছাড়া আপনি সেলাইটা করে নিতে পারবেন। আমি এখানে হাতার মাঝখানে একটা কাটিং করে নিয়েছিলাম, সেখান থেকে সেলাই শুরু করে এবং কাঁধের অংশের সাথে মিশিয়ে কিন্তু সেলাইটা শুরু করেছি। খেয়াল করে দেখলে আপনি বুঝতে পারবেন এবং অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিলাম। আমি এখানে একটা হাতা সেলাই করে দেখাবো, আপনারা 2টা হাতা সেলাই করে নেবেন সেম প্রসেসিংয়ে। তো এই যে আমাদের হাতা সেলাই করা শেষ। তো যারা এখনও একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট করেননি তাদের কাছে আমার একটাই অনুরোধ, এখন একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট করে দিন, এতে করে আমার ভিডিও অনেক দূরে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমি হচ্ছে কোমর বেল্টটা সেলাই করে নেব। তার জন্য আমি কাপড়ের সাইড দিয়ে সেলাই করে নিলাম এবং এটাকে উল্টো দিক করে নেব। এখানে খেয়াল করে দেখেন আমি সেম প্রসেসিংয়ে 2টা কোমরের বেল্ট সেলাই করে নেব। তো তোমাদের 2টা কোমরের বেল্ট সেলাই করা শেষ। এখন হচ্ছে বডির মাপ অনুযায়ী আমরা বডির সাইড দিয়ে হচ্ছে সেলাই করে নেব। হাতার মুহুরি থেকে আমরা সেলাইটা শুরু করব, তার জন্য আমাদের হাতার মুহুরি মাপটা নিতে হবে। হাতার মুহুরি মাপের অর্ধেক, তো আমার হাতার মুহুরি হচ্ছে 12 অর্ধেক 6, তো এখানে 6 নিয়ে আমরা হাতাটা সেলাই করে নেব। এখানে আপনারা বডির মাপ নিয়ে সেলাইটা করে নেবেন।
তো এখন হচ্ছে এখানে আমি কোমরের বেল্ট সেট করব, তার জন্য 1 ইঞ্চি দূরত্বে কোমরের বেল্টটা সেলাই করে নিব। তো আপনারা এখানে একটু খেয়াল করে দেখেন, আমি 1 ইঞ্চি দূরত্বে কোমরের বেল্টটা এখানে বসিয়ে দিচ্ছি। দুইটা পাটের মাঝখানে বসিয়ে হচ্ছে এভাবে সেলাইটা করে নেবেন এবং সেমভাবে আমরা আরেক পাটে সেলাই করে নেব। অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। যদি আমাদের ডাবল সেলাই দেওয়া না শেষ, এই সেমভাবে কিন্তু আমরা আরেক পাশেও বডির আরেক পাশে এভাবে সেলাই করে নেব। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন হচ্ছে আমরা এখানে টেকিনগুলি সেলাই করে নেব। তো আমরা টেকিনের জন্য যে কাটিংটা দিয়ে রেখেছিলাম এখান থেকে আমরা সেলাইটা শুরু করব। আমার টোটাল 4টা টেকিন হবে। তো প্রথমে আমি একটা টেকিন করে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে ভাঁজ দিয়ে ধরে প্রথমে সামনের পাটটা টেকিন দিয়ে নিব এবং অবশ্যই 6 ইঞ্চিতে টেকিনটা শেষ করব। এখানে কিন্তু প্রথমে একটু পাশ করে সেলাই শুরু করবেন এবং হচ্ছে 6 ইঞ্চিতে নিয়ে একেবারে চিপা করে সেলাইটা শেষ করবেন। এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলেই বুঝতে পারবেন। এভাবে করে হচ্ছে সামনে 2টা এবং পেছনের পাটে 2টা, টোটাল 4টা টেকিন সেলাই করে নেবেন। এই তো আমাদের বডির পার্ট সেলাই করে নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা নিচের অংশের অর্থাৎ কুচির কাপড়গুলো তৈরি করে নেব। তো প্রথমে আমরা উপরের পার্টের কুচিগুলো তৈরি করে নেব এবং পরে হচ্ছে আমরা নিচের লেয়ারের কুচির কাপড়গুলো তৈরি করে নেব। তো প্রথমে আমি উপরের কাপড়টা দেখিয়ে দিচ্ছি। কোমরের নিচে যে কুচির কাপড়টা হবে সেটা এখানে কুচি দিয়ে রেখে দিচ্ছি। এখানে আস্তে আস্তে আপনারা সুন্দর করে কুচিগুলো দিয়ে নেবেন। কুচি যত ঘন হবে জামার ঘেরও তত বেশি হবে। এখানে আমি আস্তে আস্তে সুন্দর করে কুচি দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা সেম প্রসেসিংয়ে চাইলে কুচিগুলো দিয়ে নিতে পারেন। তো আমার এখানে কিন্তু 4 গজ কাপড় নিয়েছি, 2.5 হাত ভরের, 44 ইঞ্চি লম্বা একটা জামা এবং 43 ইঞ্চি বডির জন্য। তো আমাদের কুচি দিয়ে নেওয়া শেষ। কোমরের মাপ অনুযায়ী অবশ্যই কুচিটা দিয়ে নেবেন। কোমরের থেকে কম হলেও কিন্তু হবে না, আর বেশি হলেও হবে না। এখন হচ্ছে আমরা নিচের পাটগুলো নিয়ে নিলাম। নিচের পাটে হচ্ছে বেশি কুচি দিতে হবে, তার জন্য আমরা এখানে 2টা কাপড়ের পাট নিয়ে নিলাম এবং পাটগুলো একসাথে জোড়া লাগিয়ে নেব। এখানে খেয়াল করে দেখেন, আমি এখানে 2টা পাট নিয়ে নিয়েছি এবং পাটগুলো একসাথে ডাবল সেলাই দিয়ে জোড়া লাগিয়ে নিলাম। এখন আমি সম্পূর্ণ কাপড়টা এভাবে খুলে নিব এবং এক সাইড দিয়ে 2টা ভাঁজ দিয়ে চিকন করে একটা সেলাই দিয়ে নিব। সাইড দিয়ে সুন্দর করে সেলাই করে নেওয়া শেষ আমার। এখন হচ্ছে কুচিগুলো দিয়ে নিব। কুচি দেব হচ্ছে উপরের কুচির পার্টের নিচের অংশের মাপ অনুযায়ী আমরা কুচিটা দিয়ে নিব। তো আমি আগে যেভাবে কুচি দিয়েছিলাম সেই অনুযায়ী আপনারা কুচি দিতে পারেন অথবা মেশিন দিয়ে এভাবে কুচি দিয়ে নিতে পারেন। তো আমি মেশিনে এইভাবে কুচি কীভাবে দিলাম তা নিয়ে অবশ্যই আমার পরবর্তী আরেকটা ভিডিও থাকছে। তার জন্য অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিওটা আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো এই তো আমি নিচের লেয়ারে কুচিটা দিয়ে নিলাম। কুচিটা দিবেন অবশ্যই উপরের পার্টে যে কুচিটা দিয়েছিলাম সেই পার্টের ঘেরের মাপ অনুযায়ী। এখানে খেয়াল করে দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে উপরের কুচির পার্টের ঘেরটা নিয়ে নিলাম এবং হচ্ছে এভাবে 2টা পার্ট ধরে মাপ দিয়ে দেখে নেব আমাদের কুচিগুলো ঠিক আছে কিনা, অর্থাৎ কুচি বেশি হয়ে গেল কিনা বা কম হয়ে গেল কিনা তা আমরা মেপে দেখে নেব। এখানে অবশ্য কুচি বেশি হয়ে গেলে কুচিটা খুলে এই পার্টের সমান করে নেবেন। আমার এখানে কুচি বেশি হয়ে গেছে, তার জন্য কিন্তু আমি কুচি খুলে হচ্ছে এই পার্টের সমান করে নেব এবং নিচের লেয়ারে যদি কাপড় বেশি হয়ে যায় তাহলে অবশ্যই কুচি দিয়ে নেবেন। তো এখন হচ্ছে 2টা পার্ট একসাথে জোড়া লাগিয়ে সেলাই করে নেব। তার জন্য আমি এখানে হচ্ছে এক্সট্রা কাপড় নিয়ে নিলাম লেস দেওয়ার জন্য। তো লেসটা নিচ্ছে হচ্ছে এখানে 1.5 ইঞ্চি চওড়া এবং লম্বাটা নেব হচ্ছে ঘেরের লম্বা অনুযায়ী। তো এখন হচ্ছে আমরা প্রথমে উপরের পার্টের ঘেরের সাথে এই লেসটা সেলাই করে নেব। তো এখানে খেয়াল করে দেখবেন, অবশ্যই খেয়াল করে এখানে খুব মনোযোগ দিয়ে দেখবেন আমি কীভাবে সেলাই করছি এবং যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই খুব সহজেই জামাটি তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে করে হচ্ছে সম্পূর্ণ কাপড়টা এখানে জোড়া লাগিয়ে নেব। এ পর্যন্ত আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমার পরবর্তী সকল নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এই তো সম্পূর্ণ কাপড়টা এভাবে জোড়া লাগিয়ে নিলাম। এখন হচ্ছে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ কাপড়টা এভাবে চাপ সেলাই দিয়ে নেবেন। তো এখন হচ্ছে আমরা নিচের লেয়ারটা নিয়ে নিলাম। নিচের লেয়ারটা হচ্ছে এই পার্টটার সাথে জোড়া লাগিয়ে নেব। এখানে খেয়াল করে দেখেন আমি কোন পার্টটার সাথে জোড়া লাগাচ্ছি।
এখানে কিন্তু অবশ্যই আপনি লেসটার সাথে এভাবে জোড়া লাগিয়ে নেবেন। জোড়া লাগিয়ে এভাবে সম্পূর্ণ কাপড়টা সেলাই করে নেবেন। তেমন আরও অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখে আসতে পারেন, যেগুলো আপনার অনেক উপকারে আসবে। তো এইভাবে আমাদের সম্পূর্ণ কাপড়টা জোড়া লাগিয়ে সেলাই করে নেওয়া শেষ। এখন হচ্ছে উল্টো দিক করে নেবো। উল্টো দিক করে আমরা উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবো। তো এই ডিজাইনটা করার জন্য আপনি এখানে অবশ্যই অতিরিক্ত মনোযোগ দিয়ে দেখবেন। আমি আশা করছি আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই একবারেই আমার ভিডিও দেখে শিখে যাবেন। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট করে দিবেন। তো এই তো আমাদের নিচের পাটের লেসগুলো লাগানো শেষ। এখন হচ্ছে আমরা সামনের পাটের লেসগুলো লাগিয়ে নিব। তো এখানে খেয়াল করে মনোযোগ সহকারে দেখেন, আমি কাপড়ের সাইড দিয়ে একটা 1.5 ইঞ্চি পরিমাণের চওড়া কাপড় নিয়ে বা 1 ইঞ্চি 2 সুতো পরিমাণের চওড়া কাপড় নিয়ে এভাবে সাইড দিয়ে সেলাই করে নেব। উপর থেকে একেবারে নিচ পর্যন্ত সেলাই করে নেব। কাপড়ে এক মাথায় এভাবে সেলাই করে নেব। এখানে সুন্দর করে অবশ্যই ভাঁজ দিয়ে সেলাইটা করে নেবেন, এতে করে কাপড়ের ফিনিশিংটা সুন্দর আসে। এবং সেম প্রসেসিংয়ে কিন্তু আমরা কাপড়ে আরেক মাথায় এভাবে সেলাই করে নেব। এক মাথা আমাদের সেলাই করে নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা কাপড়ে আরেক মাথায় সেলাই করে নেব। এখানে অবশ্যই খেয়াল করবেন কাপড়ের সোজা সাইড এবং সোজা সাইড যেন একসাথে থাকে এবং উল্টো সাইডটার দিকে সেলাইটা করে নেবেন। এই তো আমাদের দুই সাইডে লেস লাগিয়ে নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা মাঝখানে কাপড় দিয়ে এটা উপর দিয়ে সেলাই করে নেব। এভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা এভাবে সেলাইটা করে নেবেন। এখানে আমি 1.5 ইঞ্চি পাশ নিয়ে বা 2 ইঞ্চি পাশ নিয়ে একটা কাপড় নেবেন, নিয়ে এটার উপর দিয়ে হচ্ছে এভাবে বসিয়ে সুন্দর করে সেলাইটা করে নেবেন। এবং সেলাইটা আমি করব হচ্ছে যে নিচের যে লেসটা দিয়েছিলাম সেই লেস পরিমাণে পর্যন্ত আমরা এভাবে সেলাই করে নেব এবং বাকি অংশটা ফাঁকা থাকবে। এখানে আপনাদের ইচ্ছা মতো হচ্ছে বসিয়ে নিতে পারেন। আপনারা অতিরিক্ত ফাঁকা রাখতে চাইলে আরও উপর পর্যন্ত এই মাঝখানের লেসটা বসিয়ে নেবেন, মাঝখানে যে কাপড়টা দিয়েছি এটা বসিয়ে নেবেন। এবং হচ্ছে যদি আপনি একেবারেই ফাঁকা না রাখতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ কাপড়টা এভাবে জোড়া লাগিয়ে নেবেন। তো এই কাপড়টার উপরে আরেক পাশে কাপড়টা এভাবে সুন্দর করে বসিয়ে সেলাইটা করে নেবেন। তো এখানে খেয়াল করে সুন্দর করে সেলাইটা করে নেবেন আমার দেখানো নিয়ম অনুযায়ী। আপনি যদি আমার দেখানো নিয়মগুলো ফলো করেন তাহলে ঘরে বসে দর্জির কাছে যাওয়া ছাড়াই যে কোনো ধরনের কাটিং এবং সেলাই শিখতে পারবেন। তার জন্য অবশ্যই আমার ভিডিওগুলো আপনার নিয়মিত দেখতে হবে। আমার এমন আরও অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখে আসতে পারেন। এবং পরবর্তী নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। এতে করে আমার পরবর্তী সকল নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো এতে দেখেন আমাদের জামার লুকটা কত সুন্দর দেখাচ্ছে। আপনিও চাইলে এভাবে ডিজাইনটা করে নিতে পারেন। এখন হচ্ছে আমরা বডির সাথে নিচের ঘের অংশটা সেলাই করলেই আমাদের সেলাই কমপ্লিট। আমি এখানে বডির সাথে নিচের ঘেরটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু এই ডিজাইনটা একেবারে বডির সামনের দিকে মাঝখানে রাখবো, তো আমি বডির সামনের দিকের মাঝখানের অংশ থেকে সেলাইটা করে নেব। আপনি যদি সাইডে রাখতে চান তাহলে অবশ্যই সাইড থেকে সেলাইটা করে নেবেন। তো এই তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমাদের কোমরের মাপের সাথে কুচির অংশের মাপ ঠিক আছে কিনা। তো আমাদের এখানে কুচি বেশি আছে, তো আরেকটু কুচি দিয়ে হচ্ছে আমরা বডির পার্টে সমান করে নেব। তো এখন হচ্ছে আমরা বডির মাঝখান থেকে সেলাইটা শুরু করব। তার জন্য এখানে বডির মাঝখানে একটা ছোট করে কাট করে নিচ্ছি। এক পার্ট থেকে সেলাইটা শুরু করব। তো এক পার্টে আমরা সুন্দর করে এভাবে কাট করে নিচ্ছি এবং এই কাটের অনুযায়ী অর্থাৎ মাঝখান থেকে আমরা লেসের মাঝখানে বসিয়ে হচ্ছে সেলাইটা শুরু করে নেব। তো এখানে কিন্তু আমি একটা পার্টের সাথে আর একটা পার্ট মিশিয়ে সেলাইটা শুরু করে নিচ্ছি। এভাবে সুন্দর করে ধরে ধরে সেলাইটা করে নেবেন। সম্পূর্ণ বডিটা এভাবে ধরে ধরে সুন্দর করে সেলাইটা করে নেব। তো বডির পাটটা জোড়া লাগানোর জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই বডির পার্টের ভিতরে কুচির পাটটা এভাবে ঢুকিয়ে নিতে হবে। তো আপনারা এখানে খেয়াল করে দেখেন, অথবা কুচির পাটের ভিতরে বডির পাট ঢুকিয়েও সেলাই করা যায়। তো আমি এখানে বডির পাটের ভিতরে কুচির পাটটা ঢুকিয়ে হচ্ছে সুন্দরভাবে কাপড়টা সোজা করে সেলাই করে নেব। এখানে খেয়াল করে দেখেন আমি কিভাবে ভিতর দিয়ে হচ্ছে ঢুকিয়ে কাপড়টা ভাঁজ দিয়ে সেলাই করে নেব।
তো এভাবে দুইটা পাট একসাথে মিশিয়ে সেলাই করে নিলেই আমাদের কমপ্লিট হয়ে গেল সুন্দর একটা 2 লেয়ারের ডিজাইনার জামা। তো ভিডিওটি যদি আপনার একটু উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, সুন্দর একটি কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। এতে করে আমার পরবর্তী সকল নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এবং এমন আরও অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখে আসতে পারেন। এই জামাটা কাটিং ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে এখনই দেখে আসুন। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী সকল নতুন ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।